ইসরায়েল বন্দরে পৌঁছে ভয়াবহ অভিজ্ঞতার বর্ণনা দিলেন তুর্কির সমুদ্র ফ্লোটিলা কর্মী আইসিন কান্তোউলু। তুরস্কের সমুদ্র ফ্লোটিলা শান্তি অভিযানের কর্মী আইসিন কান্তোউলু জানান, বন্দরে পৌঁছানোর পর তাদের স্বাগত জানায় একজন তুর্কিভাষী ব্যক্তি। প্রথমে জানতে চাওয়া হয় তারা কোথা থেকে এসেছে। এরপর প্রশ্ন করা হয়, তোমরা এখন কোথায়? আইসিন জানান, আমিও তখন পাল্টা জানতে চাই, আমরা কোথায়? জবাবে সে বলে, তোমরা এখন ইসরায়েলে, গাজা বলে কিছু আর নেই। তিনি আরও বলেন, সেদিন সন্ধ্যায় ইসরায়েলের মন্ত্রী বেন গভির আসেন। এরপর আমাদের পশুর খাঁচার মতো জায়গায় আটকে ফেলা হয়, গাদাগাদি করে রাখা হয় ছোট ছোট ঘরে। আইসিনের অভিযোগ, তাদের কোনো পানীয় জল দেওয়া হয়নি, বরং বলা হয় টয়লেট থেকে পানি খাও। টানা ৩৬ থেকে ৪০ ঘণ্টা না খাইয়ে রাখা হয় দলটিকে। তিনি জানান, জলবায়ু আন্দোলনের কর্মী গ্রেটা থ্যানবার্গকেও ভয়াবহভাবে নির্যাতন করা হয়। সবশেষে আইসিন বলেন, আমাদের নগ্ন করে তল্লাশি পর্যন্ত চালানো হয়েছে।